হাসান বসরি এই কথা শুই না তিনি আল্লাহর দরবারে কান্দে, ডাক দিয়ে কয় আল্লাহ, আমি হাসানের কবরে কি অবস্থা হবে আমার নিজেরটাই তো আমি জানি না, আমি কেমনে তোমার বান্দার এই গ্যারান্টিটা দেই? ঠিক না বেঠিক? হাসান বসরি তিনি বুজুর্গ মানুষ, এরপরে তিনি বলতেছেন আল্লাহ আমার কবরে আমার কি অবস্থা হবে, আমাকে তো সেটাই এখনো দেখাও নাই, আমি কেমনে তার কবরের অবস্থা সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে বলবো, আর কেমনে আমি তাকে কাগজের মধ্যে লিখিত দেব? এই বলিয়া হযরতে হাসান বসরি যখন কান্না শুরু করে দিলেন, তিনি চোখের পানি ছাইরা কানতে 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 ওনার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো, ঘুম ঘুম ভাব আসলো। এমন সময় তিনি অদৃশ্য থেকে আওয়াজ পাইলেন, ও হাসান, তুমি কাগজটার মধ্যে লিখিত দিয়ে দাও, তারপর ওই বেদিনটা 70 দিনের মধ্যে আকৃষ্ট হয়ে যাক। দেখেন আল্লাহর ওলিগণ কিভাবে ইসলাম কায়েম করেছেন, কিভাবে তাদের কারামত প্রকাশ হয়েছে। আর বর্তমানে আমরা ওলিদের মাজার ভাঙি, ওলিদের মাজারের উপর হামলা করি, আমরা মামলা করি, হামলা করি, নিরপরাধ মানুষদেরকে জেলের ভিতরে ঢুকাই। আছে না নাই? এ বন্ধু গভীর মনোযোগ। হযরতে হাসান বসরি অনুমতি যখন উপর থেকে পাইলেন, তখন তিনি সত্যি সত্যি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন, আল্লাহর রহমতে আপনার কবরের মধ্যে কোনো আযাব হবে না। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। বেশিরভাগ সময়টা হিসাব করলে দেখা যায় মন্দ কাজেই আমাদের সময়গুলা থাকে, ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ার আমার, এতগুলা অন্যায় করার পরে, অপরাধ করার পরেও বান্দা যখন একবার আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহ বান্দার অতীতের সব গুনাহ ক্ষমা করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কখনো বান্দার উপর নারাজ হয় না, আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দেয়। হযরতে হাসান বসরি জ্বলন্ত আগুন হাতে রাখলেন, তিনি কয়েক মিনিট রাখার পরে আগুনটা যখন হাত থেকে নামানো হলো, দেখা যায় হাতের মধ্যে আগুনের একটা ঠসাও পড়ে নাই। বলুন আল্লাহর ওলিরে রক্ষা করছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার সমুনকে ডাক দিয়া বলতেছেন, সমুন, তুমি তো নিজের চোখে দেখলা আমার আল্লাহ আমার হাত আগুন দিয়া পুরাই নাই, তার মানে আমার আল্লাহ সত্য। কয় না, তোমার হাত যেহেতু পুরাই নাই, তাইলে আমার কথাও সত্য, আমার হাতও পুরবে না। হাসান বসরি বললেন, তাইলে এবার তোমার ছেলেদেরকে বলো তোমার হাতে একটু আগুন দিতে। তখন ভাবছে যে যেহেতু হাসানের হাত পুড়ে নাই, তাইলে এই আগুন তুই দিছে, তাহলে আমার হাতে রাখলে আমার খোদা তো আর আমার কাছে, আমার হাত পুরাইবে না। নাউজুবিল্লাহ কোন। সে তো মনে করছে তার দেবতার সামনে দেবতায় তারে উদ্ধার করে লইব, একটু বেড়াগিরি দেখা, তকব্বর দেখা, দাও আমার হাতে আগুন। হাতটা যখন বাড়ালো, হাতটা যখন বাড়ালো, জ্বলন্ত আগুনের বিভীষিকা যখন তার হাতের মধ্যে স্পর্শ করা হলো, বন্ধু আগুনটা রাখতে দেরি হয়েছে, অগ্নি উপাসক সমুনের হাতটা পুরাইতে দেরি করে নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। রাখতে দেরি হয়েছে, আগুনে হাতটা পুরাইতে দেরি করে নাই। কেন করে নাই? সমুন এক আল্লাহই বিশ্বাসী ছিল না। সে যদিও সৃষ্টিকর্তা মানত, কিন্তু দেবতার পূজা করত, দেবতারে সে খোদা রূপে গ্রহণ করত, মনে করত সব পাওয়ার মনে হয় দেবতার মধ্যে। আপনারা বলেন এই দেবতার মধ্যে কোনো কারামত পাওয়ার আছে?
কথা কোন আছেন বন্ধুরা আমার বাবাজিরা অগ্নি উপাসক সমন তখন হাতের মধ্যে আগুনটা রাখলো রাখতে দেরি হয়েছে তার হাতটাকে আগুনে পুরাইতে দেরি করে নাই আগুনের ঝলসা ঠসা পড়ে গেছে এবার হাসান বসরি বললেন সমন এখন তো তোমার সাথে কমিটমেন্ট হলো যদি আমার খোদা সত্য হয় তুমি কালেমা পইরা মুসলমান হইবা এখন তোমার ইচ্ছা ভাই তুমি বলো কালেমা পড়বা কি পড়বা না এরপর তিনি চাপাইতেছেন না কারণ আমার রাসূল বলেছেন জোর করো না কাউকে ধর্মের প্রতি আকৃষ্ট করতে জোর করো না সেজন্য স্বেচ্ছায় হয় কিন্তু দাওয়াত দিবা রাসূল দাওয়াত দিয়েছেন যখন নবীজি এই রাসূল যখন দাওয়াত দিয়েছেন তখন ভাইয়েরা আমার অনেক বেদিনরা এটা গ্রহণ করেছে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিগণ যখন সত্যের কাজে নিয়োজিত তারা নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য আল্লাহর ওলিগণও কিন্তু পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিচ্ছেন একমাত্র তাকওয়া ঈমানকে মজবুত করে কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ আমার বাবাজিরা ভাইয়েরা বলতেছিলাম কি অগ্নি উপাসক সমনের হাতটা পুড়ে গেল হাসান বসরি বললেন দেখছো তো ভাই তোমার এই মূর্তির মধ্যে কোনো পাওয়ার নাই এখন তুমি এক আল্লাহই বিশ্বাসী হইয়া যাও সমন বলতেছে হাসান কালেমা তো পড়বো কিন্তু তুমি যদি আমার একটা লিখিত দেও তাইলে আমি পড়বো তখন তিনি বললেন কি লিখিত কই তুমি একটা কাগজের মধ্যে আমারে লিখিত দাও যে আমি যদি দুনিয়া থেকে মারাও যাই মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি তাইলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব দিত না এই গ্যারান্টিটা তুমি একটা কাগজে দিয়ে দাও তাইলে আমি কালেমা পড়ব কি পড়মু প্রশ্নটা কি সহজ না কঠিন খুব কঠিন একটা প্রশ্ন খুব কঠিন একটা প্রশ্ন যদি কবরের আযাব বন্ধ হয় তাইলে দুনিয়ার জমিনে সে কালেমা পাঠ করবে হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি ও বন্ধু হযরতে হাসান বসরি এই কথা শুইরা তিনি আল্লাহর দরবারে কান্দে ডাক দিয়া কয় আল্লাহ আমি হাসানের কবরে কি অবস্থা হবে আমার নিজেরটাই তো আমি জানি না আমি কেমনে তোমার বান্দার এই গ্যারান্টিটা দেই ঠিক না বেঠিক হাসান বসরি তিনি বুজুর্গ মানুষ এরপরে তিনি বলতেছেন আল্লাহ আমার কবরে আমার কি অবস্থা হবে আমাকে তো সেটাই এখনো দেখাও নাই আমি কেমনে তার কবরের অবস্থা সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে বলবো আর কেমনে আমি তাকে কাগজের মধ্যে লিখিত দেব এই বলিয়া হযরতে হাসান বসরি যখন কান্না শুরু করে দিলেন তিনি চোখের পানি ছাইরা কাঁদতে 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 ওনার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো ঘুম ঘুম ভাব আসলো এমন সময় তিনি অদৃশ্য থেকে আওয়াজ পাইলেন ও হাসান তুমি কাগজটার মধ্যে লিখিত দিয়ে দাও তারপর ওই বেদিনটা 70 দিনের মধ্যে আকৃষ্ট হয়ে যাক দেখেন আল্লাহর ওলিগণ কিভাবে ইসলাম কায়েম করেছেন কিভাবে তাদের কারামত প্রকাশ হয়েছে আর বর্তমানে আমরা ওলিদের মাজার ভাঙি ওলিদের মাজারের উপর হামলা করি আমরা মামলা করি হামলা করি নিরপরাধ মানুষদেরকে জেলের ভিতরে ঢুকাই আছে না নাই এ বন্ধু গভীর মনোযোগ হযরতে হাসান বসরি অনুমতি যখন উপর থেকে পাইলেন তখন তিনি সত্যি সত্যি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন আল্লাহর রহমতে আপনার কবরের মধ্যে কোনো আযাব হবে না সুবহানাল্লাহ কাগজের মধ্যে তিনি এটা লিখে দিলেন লেখা
হযরতে এই হাসান বসরি সমনকে বলতেছেন, নেও এখন তুমি বলো কালেমা পড়বানি। সমন যখন দেখছেন সব লিখিত ঠিক ঠিক আছে, যাক তখন তাহলে রাজত্বটা আমি পাইমু। কথা ঠিক না বেঠিক? এখন কালেমা পড়ন যায়, যেহেতু দলিল আমার কাছে মজবুত আছে। তখন ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরতে হাসান বসরি যখন তার হাতের মধ্যে কাগজটা দিলেন, দিয়া যখন বললেন ভাই এখন তুমি কালেমা পড়ো, সে কালেমা পড়ার প্রিপারেশন নিলে হযরতে হাসান বসরি বললেন ভাই তুমি একটু ওযু করে আসো। কি করে আসো? কারণ আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। কথা কোন ঠিক কিনা? এ হাসান বসরি ডাক দিয়ে বললেন, সমুন যাও তুমি একটু ওযু করে আসো। সে যখন ওযু করে আসলো, এমন একটা টাইমের মধ্যে তাকে তওবাটা পড়ানো হইল, বায়াত গ্রহণ করানো হইল, যেই সময়টা ছিল রহমতের সময়। যেই সময়টা ছিল রহমতের সময়, ভোরবেলা। হযরতে হাসান বসরি ডাক দিয়ে বললেন, সমুন বলো তো আমি কি তোমারে চাপাইছি নাকি তুমি স্বেচ্ছায় কালেমা গ্রহণ করেছ? তখন সমন বলতেছে, না না আমি স্বেচ্ছায় কালেমা গ্রহণ করতেছি। এরপরে ভাইরা রুমের ভিতর নেওয়া হযরতে সমনকে হাসান বসরি বললেন, ঠিক আছে এবার তুমি জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখো। রাখার পরে আলোচনাটা ছিল, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে হাসান বসরি সমনকে বললেন, নেও আমি কাগজের মধ্যে লিখিতটা দিলাম, তুমি এটা তোমার কাছে রাখো। তখন ভাইরা আমার হাসান বসরি বললেন, তুমি ওযু করে আসো। ওযু যখন করে আসলো তখন তিনি বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন না সুবহানাল্লাহ। অগ্নি উপাসক সমন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলুন তার উপর কোনো টর্চারিং হয়েছে? মারপিট হয়েছে? এটা ইসলাম পছন্দ করে না, কারণ মারামারির নাম, কাটাকাটির নাম ইসলাম নয়। আল্লাহর ওলিগণ এই রকম অলৌকিক ক্ষমতা দিয়া, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ইলমে লাদুনির মাধ্যমে তারা কারামতি দেখাইয়া বেদিনদেরকে দিনের মধ্যে আকৃষ্ট করতেন। হযরতে হাসান বসরি কালেমা পড়ে যখন মুসলমান হইল, সে ওসিয়ত করল তার সদস্যদেরকে যে আমি যদি কোনোদিন মারা যাই, তোমরা কিন্তু আমার কবরের মধ্যে এই কাগজটা দিতে ভুইল না। তোমরা এই কাগজটা দিতে ভুইল না, এইটা আমার সম্বল। তোমরা যদি কোনোদিন মারা যায়, এই লিখিত কাগজটা আমার কবরের মধ্যে দিয়া দিবা। জোরে কোন না সুবহানাল্লাহ। সত্যি 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 কিছুদিন যাবার পরে দেখা যায় হাসান বসরি কথা মোতাবেক মুসলমান হয়েছে, কিন্তু অগ্নি উপাসক সমন কিছুদিন পরে দেখা যায় মৃত্যুবরণ করেছে। সে যখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, ভাইরা আমার, মুসলমানদেরকে যেই নীতি মতো তাদেরকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, এই রকম ভাবে সমন যখন মুসলমান হইল, মুসলমানদের রীতি অনুসারে তাকেও কাফন দাফন কইরা কবরে পাঠানো হইল, কিন্তু ওই কাগজটা কিন্তু সাথে দেয়া হয়েছে। আল্লাহু আকবার কর। কাগজটা সাথে দেয়া হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, যেই দিন অগ্নি উপাসক সমন মুসলমান হয়ে মৃত্যুবরণ করলো, তাকে দাফন করার পরে ওই দিন হযরতে হাসান বসরি সমনের কথা চিন্তা করে কান্না করতেছেন, আহারে আমি যে তার লিখিত দিলাম, এই লিখিতটা মওলার কাছে অ্যাকসেপ্ট হবে কিনা, এই চিন্তিত হইয়া তিনি রুমের মধ্যে কান্নাকাটি করতেছেন। হযরতে হাসান বসরি কান্না করতে করতে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। উনি যখন ঘুমের ঘরে গেলেন, ওই রাতেই তিনি স্বপ্ন দেখতেছেন অগ্নি উপাসক সমন মুসলমান হয়ে মারা যাবার ফলে কবরের থেকে সমন বলতেছে, হাসান তোমার এই লিখিত কাগজটা আমার সঙ্গে থাকাতে, তোমার এই লিখিত কাগজটা আমার সঙ্গে থাকাতে এটা আমার খুবই কাজে এসেছে।
যদি ওই কাগজ আমার হাতের মধ্যে না থাকতো, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এই কবরের ঘাট পার হওয়ার সুযোগ দিতেন না। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের প্রথম ঘাটি কি? কবর। আখিরাতের প্রথম ঘাটি সমন বলতেছেন যে হাসান, তোমার এই লিখিত কাগজ যদি আমার সাথে না থাকতো, আমি মনে হয় কবরের ঘাট পার হতে পারতাম না। যেহেতু এই কাগজটা দেখার ফলে মুনকার নাকির ফেরেশতা আমাকে সহজতর করে দিয়েছে, আমরা সকলে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, আলহাজ হযরত মাওলানা গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ 2টা মিনিট দোস্ত। জি, আমরা সকলে মারহাবা বলি। আমাদের কুদরতি সাহেব আমাদের সভামঞ্চে এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ আমরা দুই বন্ধু গত অক্টোবরে আমরা উমরা করে আসছি। আমার আম্মু সাথে ছিলেন, অত্যন্ত দক্ষতার সহিত তিনি আমাদেরকে জিয়ারা করিয়েছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলা আমাদেরকে দেখিয়েছেন এবং বারবার মক্কা শরীফ, মদিনা শরীফের মুসাফির এবং মাহে রমজান শরীফের দ্বিতীয় রমজানে আবার দুস্থ যাচ্ছেন। তো ইনশাআল্লাহ আনোয়ার হোসেন ভাই, আপনি যেখানে থাকেন স্টেজে আসলে, কুদরতি সাহেব যেহেতু আসছেন, একটু আইসা ওনাকে সম্মানিত করেন। আপনাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। যাক, যেই কথা বলেছিলাম ভাইয়ার, আমারও শরীরটা খুবই ক্লান্ত। তাছাড়া এখন আবার প্রোগ্রাম শেষ করে আরেক জায়গায় যেতে হচ্ছে। আমি যেখানে যাব, মাহফিল শেষ করে আমার দোস্ত সেখানে যাবে। এটা কুমিল্লা বরুড়া উপজেলা অলিতলা লতিফিয়া দরবার শরীফে আজকে বিশাল বড় মাহফিল, সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে। তো আমি প্রতি বছরই যাই, পিসা হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন। সেখানে একটা হাজিরা দিয়ে আবার বরুড়া থেকে আইয়া শেষ মোনাজাত করবো সুলতানপুর গিয়া। ইডুলিগে জিন্দিগি। আজকে কিন্তু কইবেন যে হুজুর অতলা কেরে, এই যে আনোয়ার হোসেন ভাই গিয়া ফাঁসরাইয়া ধরছে যে মুরাদ ভাই আমার এনে কুদ্দুর সম্বোধন লাগবো, আমার এনে কুদ্দুর সম্বোধন লাগবো, এই গিয়া ফাঁসরাইয়া ধরছে। হন বন্ধু মানুষ না রাখলে মনটা খারাপ হইব। এই জন্য কইছি ঠিক আছে ইনশাআল্লাহ যান, এশার নামাজের সাথে সাথে আমি 1 ঘন্টা সময় দিয়ে যাবো। কয় আলহামদুলিল্লাহ। ওই এরকম ভাবে ভালোবাসার দাবি পূরণ করতে গিয়া কোনো সময় 1টা 2টা 3টা করণ লাগে। তো এই জন্য ভাইয়ের আমার 1টা 2টা 3টা মাহফিল করতে হয়। তো এই জন্য চাই একটা করার জন্য, কিন্তু অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে 2টা 3টা করতে হয়। আর আমি আসলে 2 মাহফিলের পক্ষে কোনো জায়গায় না, আমি প্রোগ্রাম করি একটাই, আরামের জন্য।